আমি প্রশাসনকে বলবো, যতদিন পর্যন্ত বাংলাদেশে মদের লাইসেন্স বন্ধ না হবে, মদ বিক্রি বন্ধ না হবে, মদের ফ্যাক্টরিগুলি বন্ধ না হবে, যারা মদ বিক্রি করে তাদেরকে গ্রেফতার না করা হবে, ততদিন পর্যন্ত আইন করে, পুলিশ পাহারায় গ্রেফতার করে, নির্যাতন করে, মার দিয়ে জেল কারাগারে নিয়ে কোনোদিন মদ বিক্রি বন্ধ করা যাবে না। আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना, चल मुसाफिर बंदो गट्टी रास्ता बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির সামনে, মূর্তির সামনে, পীরের সামনে, কবরের সামনে মাথা নত করা যাবে? আরো জোরে বলেন, মাথা নত করা যাবে? আমাদের দেশের অনেক মানুষ মাজারে গিয়ে মাথা নত করে, পীরের দরবারে মাথা নত করে, কবরের সামনে মাথা নত করে, আছে না নাই? মূর্তির সামনে হিন্দুরা মাথা নত করে, আছে না নাই? আল্লাহ বলে যাউফাত তালিবু ওয়াল মাতলুব, মূর্তির সামনে যারা মাথা নত করে এরা নিজেরাও দুর্বল, যেই মূর্তির সামনে মাথা নত করে ওই মূর্তিও দুর্বল। লাগবে না? প্রিয় ভাইরা আমার, জাফর ইবনে আবি তালিবের 4টা গুণ। 1 নাম্বার, জীবনে মিথ্যা কথা বলে নাই। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, রাজি আছেন তো? জীবনে মিথ্যা কথা বলবো না, রাজি আছেন তো? 3 নাম্বারের গুণ, নবী ডাক দিয়ে বলে, জাফর, যে গুণগুলির কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে, 3 নাম্বারের গুণ হলো, জাফর রে, জীবনে তুমি একবারের জন্য ইসলাম গ্রহণ করার আগে এবং পরে মদ পান করো নাই। জীবনে একবারের জন্য কি করে নাই? আমাদের দেশে মদ পান আছে না নাই? কম না বেশি? বাংলাদেশের জরিপ, জানুয়ারি টু জানুয়ারি 20,000 কোটি টাকার মদ বিক্রি হয়। কত টাকার? 20,000 কোটি। 5,000 কোটি টাকার জর্দা, তামাক, সিগারেট এগুলি বিক্রি হয়। আরো আশ্চর্য হবেন, চর মহিউদ্দিনের মুসলমান যে 20,000 কোটি টাকার মদ যারা বিক্রি করে, যারা পান করে, যারা ক্রয় করে, এদের বয়স জরিপ করে দেখা গেল 70% বয়স 15 থেকে 30। কত? 15 থেকে 30। আর 30% এগুলি বুড়ারা খায়। তাহলে এদেশের যুবকেরা মদ বেশি খায় না বুড়ারা খায় বেশি? যুবকেরা, ঠিক না ব্যাঠিক? আমাদের দেশে মদের লাইসেন্স দেয় একদিক থেকে, আবার মদ পান করার পর ছেলেকে কারাগারে নেয় পুলিশ, ঠিক না ব্যাঠিক? আমি বলবো, চোরের জন্য দরজা খুলে রেখে এরপরে চোরকে দায়ী করে কোনো লাভ আছে? তোমার দরজা তো আগে বন্ধ করতে হবে। আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে আবরার হত্যা হয়েছে, তনু হত্যা হয়েছে, আজও পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে হাজারো মা বোন দর্শনের শিকার হচ্ছে, ঠিক না ব্যাঠিক? হাজারো যুবক, হাজারো ছেলে বুয়েট বিশ্ববিদ্যালয়ে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধা নিয়ে তারা পড়তে যায়, লাশ হয়ে মায়ের কোলে ফিরে যায়, ঠিক না ব্যাঠিক? কাদের হাতে? বাহিরের ছেলেরা যায় এদেরকে খুন করার জন্য? বাহিরের কোনো ব্যক্তি যায় খুন করার জন্য? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে মেয়েরা দর্শনের শিকার হয়, বাহিরের কোনো ছেলে যায় সেখানে? কাদের হাতে দর্শনের শিকার হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের হাতেই খুনের শিকার হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্রদের হাতেই, ঠিক না ব্যাঠিক? আমি বলবো, পুলিশ যদি তদন্ত করে তাহলে বের করতে পারবে আপনার হত্যার সাথে যারা জড়িত ম্যাক্সিমাম ছেলেগুলি মদ পানে অভ্যস্ত, ঠিক না ব্যাঠিক? তনু হত্যার সাথে যারা জড়িত ম্যাক্সিমাম ছেলেগুলি মদ পানে অভ্যস্ত। বাংলাদেশে গুম, খুন, দর্শনের শিকার হচ্ছে। যতগুলি মানুষের সাহায্যে গুম, খুন, দর্শন সংগঠিত হচ্ছে, অধিকাংশগুলি মদ পান করে।
এদেশের বাংলার মানচিত্র থেকে মদ যদি বন্ধ করে দেওয়া হয় 70% গুম খুন ধর্ষণ 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। আগে কি ছিল না ছিল জানি না, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা আলেম সমাজ, তরুণ সমাজ, চরমহিউদ্দিনের মুসলিম তাওহীদি জনতা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আহ্বান করব, দাবি জানাবো, অনতিবিলম্বে বাংলাদেশের যুবকের চরিত্র রক্ষার্থে বাংলাদেশে মদ বিক্রি, মদের লাইসেন্স দেওয়া, মদের ফ্যাক্টরিগুলি যেন বন্ধ করে দেওয়া হয়। কারা কারা রাজি আছেন হাত উঠান, আল্লাহ কবুল করুক হাত। এরপরও যদি সে মদ পান না ছাড়ে, বাঘের স্বভাব তার ভিতরে ঢুকে যায়, এবার সে হিংস্র প্রাণীর মতো হয়ে যায়, মানুষ খুন করে, গুম করে, দর্শন করে। এজন্য আমি আগেই বলেছি, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে জরিপ করলে দেখা যাবে যতগুলি খুন সংগঠিত হয় ম্যাক্সিমাম খুনিগুলি মদ পান করা, মদ পানকারীদের হাতে অধিকাংশ খুনগুলি সংগঠিত হয়। এরপরও যদি মদ পান না ছাড়ে, এবার চূড়ান্ত নাপাক হয়ে যায়, শূকরের রক্ত তার ভিতরে চলে আসে। আল্লাহ পাক দ্বিতীয়বার আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরামের কেউ মদ পান করে, কেউ মদ পান করে না। আল্লাহ পাক এবার আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, পড়া শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা এভাবেই, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, পড়া শুরু করলেন, সূরা ফাতিহা পড়ার পর তিনি পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু না বলে তিনি বলে আ'বুদু মা তা'বুদুন। যত জায়গায় লা লা আছে সব বাদ দিয়া দিছে, সব কি দিয়ে দিছে। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজ যখন পড়তে যাইবা মদ পান করিও না। সাহাবায়ে কেরাম কেউ মদ পান করে, এখনো কেউ ছেড়ে দিয়েছে, কেউ বলে নামাজের টাইমে পান করব না, আগে করব। এরপরে আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মুসলমানের জন্য মদ পানকে চূড়ান্ত হারাম ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান যারা করে, জুয়ার সাথে যারা লিপ্ত আছে, এরা চূড়ান্ত শয়তান হয়ে যায়। মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো উম্মত নবীর মাস্তানা, রওজা পাকে দেই সালাম খানা, প্রেমিকের তাখের ঠিকানা। জনম বর খোঁজি নবী, খোঁজি তোমারে, তুমি আমার প্রেরণার সবই, তুমি প্রেমময়। ও নবী তুমি কই কই রে, এ পান বুঝে যাই রে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত যেন না হন, এজন্য মাঝে মাঝে খাবারের মধ্যে সালাদ দিতে হয়, তো এজন্য দিই আর কি। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইরা আমার, জাফর ইবনে আবি তালেবের 3 নাম্বার গুণ, নবী ডাক দিয়ে বলে, হে জাফর, জীবনে ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার পরেও একবারের জন্য তুমি মদ পান করো নাই। 4 নাম্বার হলো, হে জাফর, জীবনে তুমি কোনোদিন জেনা করো নাই। নবী ডাক দিয়ে বলে, জাফর রে, এই 4 গুণ, যে 4 গুণের কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে, এই 4 গুণ শুধু তোমার ভিতরে না, বরং আমার ভিতরেও আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে মদ পান করে নাই, আমার নবী জীবনে জেনায় লিপ্ত হয় নাই,
আমার নবী জীবনে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির সামনে মাথা নত করে নাই, বরং নবীজি আজীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, কোনোদিন মূর্তির পক্ষে ছিলেন না। ঠিকটা বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, জাফর ইবনে আবি তালেবের এই 4 গুণ আমরা কারা কারা নিজের জীবনে ফিট করতে রাজি? হাতটা উঠান, আল্লাহ কবুল করক, হাত নামান। 1 নাম্বার কি? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত। 2 নাম্বার, জীবনে মিথ্যা কথা। 3 নাম্বার, মদ পান। 4 নাম্বার, জিনা করব না। এই 4টা জিনিস মনে থাকবে তো? এবার আসুন সূরা লোকমানের আমি আয়াতের দিকে যাই। লোকমান হাকিমকে আল্লাহ পাক ভালোবাসতেন। তিনি কিছু নসিহত তিনার ছেলেকে করেছেন। টাইম কতটুকু আমার? আচ্ছা ঠিক আছে, আমার টাইম জানাইবে বলছিল। জি, কমিটির লোকেরা বলছিল টাইম মনে হয় বাড়াবে নাকি বলছিল। এখন তাহলে শেষ করে দিলাম। আচ্ছা ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, যে আলোচনা করেছি আমি সূরা লোকমান থেকে তাফসিরে গেলাম, কিন্তু মূল আয়াতে ঢুকতে পারে নাই। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ লোকমান আলাইহিস সালামের যে নসিহতগুলি ভালোবেসে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, 1 নম্বরের নসিহত তিনি তিনার ছেলেকে নসিহত করেছেন, হে ছেলে, আল্লাহ ছাড়া জীবনে কাহারো সামনে মাথা নত করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমরা আমাদের ছেলেদেরকে নসিহত করতে পারবো কিনা? দুনিয়ার শ্রেষ্ঠ বাবা ওই বাবা যে বাবা তার ছেলেকে নসিহত করে। আল্লাহ পাক ওই বাবাকে ভালোবাসেন যে বাবা তার ছেলেকে নসিহত করে, হে আমার সন্তান নামাজ পড়ো, হে আমার সন্তান রোজা রাখো, হে আমার সন্তান মিথ্যা কথা বলিও না। বাবা হইয়া ছেলেকে এই ধরনের নসিহত করা, এটা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। দলিল হলো সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছেন, আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তাহলে বাবা হইয়া ছেলেকে নসিহত করা, এটা আল্লাহ সবচেয়ে পছন্দনীয়। আমরা প্রত্যেকেই চিন্তা করব, বাবা অনেকেই আছি, কয়জনে তার ছেলেকে নামাজ পড়ার কথা বলেছি, কয়জনে তার ছেলেকে শিরক মুক্ত জীবনের কথা বলেছি, কয়জনে তার ছেলেকে ঘুম খুন দর্শন টেন্ডারবাজি থেকে বাধা প্রদান করেছি। আমরা কয়জনে? আমাদের তো অনেকের ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, কলেজ, জেনারেল, অনেকের অনেক লাইনে আছে না নাই? আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তির ছেলে। এদেশের সব এমপি মন্ত্রীরাও কোনো না কোনো বাপের সন্তান। বাবারা যদি ছোটবেলায় এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে আলেমদের সামনে নিয়ে শিক্ষা দিত, তালিম দিত, কোরআনের শিক্ষা যদি জীবনের সূচনায় তাদেরকে দিয়ে দিত, তাহলে এ দেশের সম্পদ পদ্মা সেতুর টাকা তারা মেরে খেত না। ঠিকটা বে ঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে বাবা হয়ে সন্তানকে নসিহত করার তৌফিক দান করুক। যতটুকু আলোচনা করেছি তাফসিরে যেতে পারি নাই, দুঃখিত। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।